গ্রীষ্মের দাবদাহে পুড়ছে জেলা, শুকিয়ে যাচ্ছে পুকুর ডোবা নদী নালার জল। জলের তেষ্টায় ছটফট করছে জঙ্গলের পশু পাখি থেকে চিতল হরিণ। আর সেই হরিণ ও বন্য প্রাণীদের জল তেষ্টা মেটাতে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার জয়পুর বন দফতর। বাঁকুড়ার জয়পুর মানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। গ্রীষ্ম বা বর্ষা, শরৎ বা শীত, জয়পুর জঙ্গলের সৌন্দর্য আলাদাই। সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এই জয়পুর আর গ্রীষ্মকাল তো একেবারেই অন্য ছবি, অন্য কথা বলে। শুকনো পাতার ঝনঝন খনখন শব্দ খাঁ খাঁ করছে জঙ্গলে। প্রায় শুকিয়ে গেছে জঙ্গলের ভিতরের বন দফতরে তৈরি করা বাঁধটাও। একই ভ্যাপসা গরম, তার ওপর জলের কষ্ট। এবার সেই জলের কষ্ট নিবারণের জন্য বন দফতরের অভিনব উদ্যোগ, জঙ্গলের পশু পাখিদের দেওয়া হচ্ছে জল ছোলা বিট লবণ, গম, ভুসি। একদিকে যেমন বিট লবণ ORS এর কাজ করবে, তেমনি অন্যদিকে জঙ্গলের পশু পাখিদের তেষ্টা নিবারণ তো বটেই, সেই সঙ্গে খাবারের সংকট মেটানোর চেষ্টা করছে বন দফতর। গোটা জয়পুর জঙ্গল জুড়ে দেওয়া হচ্ছে খাবার। প্রতি বছর জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলেই জানান জয়পুর বন দফতরের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ আধিকারিক। আরো কি বললেন তিনি, শুনুন। অ্যাকচুয়ালি এটা আমরা গত লাস্ট 5 বছর দিচ্ছি। আমরা এক সময় দুপুরবেলা ঠিক এরকম সময় মার্চ এপ্রিল মাসের নাগাদ যখন ডিউটি করছিলাম, তখন দেখতে ছোট্ট জায়গাতে একটা জলাশয়ে অনেকগুলো হরিণ জল খাওয়ার জন্য ওরা চেষ্টা করছে, জল খাচ্ছে। তো তখন ভাবলাম আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা এরকম একটা সিমেন্টের পাত্র দিয়ে জঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানটাতে হরিণ বসবাস করে সেটা যদি করতে পারি, সাথে সাথে যদি কিছু ওদের খাবার দিতে পারি, তো সেই ভাবনা থেকেই আমরা এটা প্রতি বছর করে আসছি। কি খাবার? খাবার বলতে আমরা কাঁচা ছোলা আছে, বিট লবণ আছে, এবং আমরা ওটা পরিবর্তন করে কখনো গম, হ্যাঁ, আমরা যেটা খাই জব, ঠিক এই টাইপের জিনিস আমরা কিন্তু দিনে দিনে দিই। আজকে ছোলা দিলাম, কালকে হয়তো গম দেবো, কিছু আমরা ফলমূলও দিই। জলের ক্রাইসিস বলতে যে আরও গরম পড়ার সাথে সাথে জলের অনেকটা ক্রাইসিস হয়ে যায়। এখনও মোটামুটি জলটা আছে, কিন্তু এখন থেকে আমরা শুরু যদি করছি, ওরাও জানে যে এই সময়টাতে আমরা জল এই জায়গাটাতে পাবো। তো সেই জায়গাকে বেশ করে আমরা এটা চিন্তা ভাবনা 500-র কাছাকাছি নজরদারি রয়েছে। APC মেম্বাররা ডিউটি করে, বিশেষ করে গরমের সময় তো সবাই নজরের মধ্যেই রাখে সবাই। ব্যুরো রিপোর্ট, TV5 বাঁকুড়া।